সুরেশ যেই আবার গাছের দিকে পা বাড়িয়েছে অমনি আবার সেই হাসির আওয়াজ শুনতে পেল। আবার আজকে সেই হাসির আওয়াজ শুনে ভয় পেয়ে গেল সুরেশ, কিন্তু নগেনের কথা মতো সে আজকে পালিয়ে গেল না। তো দেখছি প্রাণের কোনো ভয় নেই। কালকেই তোকে ভয় দেখালাম, আজকে আবার তুই চলে এসেছিস খেজুরের রস চুরি করতে। যেই না সে গাছে উঠতে যাবে অমনি পিছন থেকে কেউ যেন ডাক দিল তাকে। সুরেশ ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ভূত। তার চোখ দুটো লাল, একদম লাইটের মতো জল জল করছে। তাকে দেখে আঁতকে উঠল সুরেশ, থর থর করে কাঁপতে লাগলো সে। তারপর হাত জোর করে বলল, ওরে বাবা, ওরে বাবা, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ভুল হয়ে গেছে আমার, ভারী ভুল হয়ে গেছে আমার। আমি খেজুরের রস চুরি করব না, আমায় দয়া করে ছেড়ে দিন। পেটের জ্বালায় খেজুরের রস চুরি করতে এসেছিলাম, দুমুঠো পেট ভরে খেতে পাই না। আমায় ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। আমি চুরি করতে আর কোনো দিনও আসবো না। আমি তো তোকে খুব সাহসী ভেবেছিলাম, কিন্তু তুই তো ভারী ভীতু। এত ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে করেছি কিছু? তুই ফিরে যা, ফিরে যা এখান থেকে। আমার মতো ভুল করিস না। আমিও একদিন তোর মতো এখানে এসেছিলাম, আর ফিরে যেতে পারিনি।